হ্যাপি, এইসবই ওর ভালো লাগে, ওর গা ভোলানো খাওয়া। খা তুই, ওর ভালো লাগে এগুলো। এখানে সব ভালো, ঘেমে তো স্নান করে গেছি, তার জন্য একটা কোল্ড কফি নিয়েছি। এই যে, আর এই যে টুসিদি কিছুই খাচ্ছে না। সব থেকে বাজে, ও সব থেকে বাজে ব্যাপার হলো, হ্যাঁ হ্যাঁ আমাকে বলতে দাও, সব থেকে বাজে ব্যাপার হলো লাথি মেরে রিলস বানাচ্ছে। মানে কার গায়ে পা লাগে ওরা, তাহলে সব থেকে বেশি টেস্ট কোনটা? আরে কথাটা শোনো, ওই দিন দুজন যে রিলস বানাচ্ছিল, তুই কার গায়ে পা লাগলো সেটা দেখার দরকার নেই, লাঠি ফাঠি মেরে দিয়ে রিলস বানাচ্ছে। আমার গায়ে যদি লাগতো আমি উল্টো বলতাম যে ভাই তোমরা বাড়ি পাওনি, এটা পাবলিক প্লেস, লাগেনি না, একটু যদি লাগতো দেন আমি বলতাম। छोड़ने वाला तो हम नहीं है। कहाँ है रे भाई? কি মা দুর্গা দেখো কি সুন্দর গণেশটা কোলে নিয়ে রয়েছে, কি সুন্দর লাগছে, দেখেছো? এই তো সামনে, কি ভালো লাগছে দেখতে। বেকার যেখানেই যাচ্ছি সেখানেই লাকটা আমাদের খারাপ, তাই না? নাও খাও, এটা নিতেই হবে। নাও টুসিদি, জায়গাটা ক্লিনও করেনি, কি বাজে অবস্থা, ক্লিনও করেনি জায়গাটা, দেখো। হ্যাঁ শিনু, আজকের সানডেটা পুরো আমার কাছে স্পয়লার হয়ে গেল, পুরো বেকার। প্রথমত তারণ্য ছিল না, তরণ্যতে যাওয়াটা তো একেবারেই বেকার ডিসিশন, মানে কিছুই নেই, বেকার গেলাম। হ্যাঁ কিছু ছবি আমরা তুলতে পেরেছি খেজুর গাছের সাথে। আর তারপর কোথায় গেলাম যদি ওটা, ওই জায়গাটা, ওটা বেশ ভালো ছিল, আরডিবি, ওখানটায় বেশ গান টান বাজছিল, লাইট ফাইট ছিল, বেশ ভালো লাগছিল। আরে হাত মারিও না আমার, ব্যাস এইটুকুই। আর ডায়মন্ড প্লাজায় এসে বসা নিয়ে তো মারামারি, মানে কেউ বসতে দেবে না, সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে। তো যাই হোক, একটা পাপড়ি চাট খেয়ে আমরা বেরিয়ে আসলাম, কারণ ওখানে আর বসার মতো মানসিকতাই আমার ছিল না। ওরা এমন বিহেভিয়ার করছিল, যেই মানুষজন ওখানে দেখলে কেমন ব্যবহারটা করছিল। আর খেলো কি দেবো, আমি এখনো ফিরিনি, আমি রাস্তায়, আমি এসে গেলে আমি তোমায় ফোন করছি, ঠিক আছে? না আর কারো খাওয়া নিয়ে আমি বলছি না, সে যার যার নেচারটাই এরকম, আর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শেয়ার যে করতে হয় সেটুকু মানসিকতা নেই, সেই মানসিকতাটা নেই। কেমন ভাবে বসেছিল, মানে জায়গাটা যাতে ওদেরই এরকম, ওই জন্য বেরিয়ে এলাম। চলো পরে দেখা হচ্ছে, এই টাটা, চলো টাটা। বাজে এখন 9:45, এই বাড়ি আসলাম। যা গরম পড়েছে, জল ছাড়া কিচ্ছু ভালো লাগে না, জল খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছে। আর এদিকে এদের গল্প চলছে। বাটি নিয়ে ঘুরছো কেন? আর এখন পোচমোচ করতে হবে না, বাড়িতে কি বিরিয়ানি খাবি তো? গরম লাগে, গরমে কত কি উল্টো পাল্টা খাবি, তারপর আবার বললে পেট ব্যথা। আরে আসছে, জ্বালাতন। মায়ের ঘরের নতুন এসি, সুন্দর একটা আয়না লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে। বলো পরে আবার আসবো, দাঁড়া আমার আইনে আছে, আমরা গেলাম। বান্ধবী ললিতার আবার কুটকাচালি করবে। বাজে এখন 10:35, 5 মিনিট হলো বাড়ি এসেছি। এসে একটু এদিক ওদিকের কাজ ছিল, সেগুলো করলাম। এই জামা কাপড়গুলো লন্ড্রিতে রেখে, লন্ড্রিতে না একবারে ইয়েতে রেখে দে,
ওয়াশিং না, লন্ড্রিতেই রাখ, মিনুদিকে দিয়ে ধুয়ে নেবো কালকে। আমিও চেঞ্জ করব, ফ্রেশ হব, বিছানা করব, ঘর ঝাড় দেবো, ঘর পরিষ্কার করব, অনেক অনেক কাজ রয়েছে। তার আগে তোমাদেরকে দেখাই কী কী জিনিস আমি দোকান থেকে নিয়ে এসেছি। যা আজকে ঘুরেছি পুরোটাই বেকার, মানে কোনো কাজের নয়, মানে রিলস দেখে যাওয়া মানে বেকার যাওয়া, আমি রিয়েলাইজ করলাম। আমার ভালো লাগেনি বলবো না, ভালো লেগেছে কিন্তু সেরকম না, বাট ঠিক আছে, একদিন যাও সেই জন্য ঠিক আছে। আর তার থেকেও বড় কথা, প্রচণ্ড গরমে কিচ্ছু ভালো লাগছিল না। তারপর শ্বশুরবাড়ি গেলাম, ভিডিও কিচ্ছু করিনি কারণ আমার ভালো লাগছিল না। তারপর দোকান থেকে 3টে নাইটি নিলাম, নিয়ে মায়ের কাছে গেলাম, মায়ের সঙ্গে দেখা করলাম। মা নতুন এসি লাগিয়েছে ঘরে, যেহেতু সামনে জামাই ষষ্ঠী, আমাদের গরমে গেলে কষ্ট হয়। একটা ঘরে এসি লাগানো ছিল আর একটা ঘরে ছিল না, তো সেটা দেখানোর জন্য। তারপর আয়না লাগিয়েছে, আমার সাজতে অসুবিধা হয় সেই জন্য। আমার শ্বশুরবাড়িতেও তাই করেছে, আয়না লাগিয়েছে, নতুন একটা ফ্রিজ কিনেছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখো ভুলে গেছি, এখন মনে পড়লো। তারপর একটা ওয়ার্ড্রপ করেছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মা কি করেছে সেগুলো শেয়ার করেছে, কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে আমি ওর ভিডিও করিনি, কারণ পুচকেটা ছিল তো, পুচকেটার সাথে মানে আদর আহ্লাদ করতে করতেই ভুলে গেছি। তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। যাই হোক, আর মানে কথা বাড়াচ্ছি না, জিনিসগুলো থাক, পরের ভিডিও তো দেখাবো, আজকে আর ভালো লাগছে না, কন্টিনিউ করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। গুড নাইট, টাটা। ভাবলাম ভিডিওটা করবোই না, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তারপর ভাবলাম অল্টার করতে দিয়ে দেবো, আর খেয়াল থাকবে না, একবারে দেখিয়ে দিই। প্রথমত এই যে দুটো স্টিকার, এটা অলরেডি সিনটি তোমাদেরকে বাড়িতে দেখিয়ে দিয়েছে। একটা কি বলে, আমি কোনটারই আমি, এটা মিকি মাউস, আর এটার কি নাম আমি জানি না, এটা সিনটি ভালো বলতে পারবে। কি যেন বেবি বিয়ার বক্স, আমি ভুলভাল বলতে পারি, বাবা দরকার নেই, থাক। আর 3টে নাইটি নিয়ে এসেছি, দোকানে গেলে পরেই আমার নাইটি ভীষণ একটা ক্রেজ। এটা হচ্ছে দড়িবাঁধা নাইটি, কালারটা আমার পছন্দ হয়েছে, একদম ডার্ক তুতে কালার নিয়ে এসেছি। এটা রাতে পরে শোবো, কারণ প্রচণ্ড গরম। এটা একটা সুন্দর প্রিন্ট, এটা কি কালার বলবো, রানী কালারও না, লালও না, মাঝামাঝি মধ্যে একটা কালার, ছোট্ট ছোট্ট প্রিন্ট। এটার মধ্যে তুতে কালার রয়েছে, তুতে, সাদা, সবুজের মধ্যে ফুল ফুল ছোট্ট ছোট্ট। আর এটা বাটিকের নয়, বাটিক প্রিন্টের, কিন্তু কাপড়ের কোয়ালিটিটা এত ভালো, আমি বললাম নিয়েই নিই। 3টে নাইটি পড়ে গেল, 3টে নাইটি নিয়ে এসেছি, ব্যাস এই হচ্ছে কেনাকাটার। আসার সময় দুটো কি যেন সোডা জিরা না জিরা সোডা কিছু একটা হবে হয়তো নাম, নিয়ে বাড়ি এসেছি। চলো।